সাতার গোলাম যে মুখে দেখেন না আমাকে এইটাই কয় হে আমাকে মসজিদের হুজুর মাদ্রাসার জাকাতের টাকা চলে আমি চেয়ারম্যানের টাকা আবার কি কথা কইছে আমার নেতার বিরুদ্ধে আমার নেতা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা কইছে তোমার বঙ্গবন্ধুর ভাস্কর যখন গলায় রশি বাইন্ধে টাইনা ভাঙছে এখন কেমন লাগে খারা খারা সেনু বাইর করে সিনকিন পাকা করছে এখন কেমন লাগে আমরা যখন বলছিলাম যে এটা বানায়েন না এটা অসম্মানী হবে তখন আমাগো দেশদ্রোহী বলে আমাগো বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে আমাদেরকে গালি দিছে এখন যেটা খারা খারা প্রস্তাব করতে দেওয়া হবে গাঞ্জা টাইনে উঠছে গাঞ্জা খোর ছাড়া অত উপর উঠতে পারে না কারণ গাঞ্জা খোর যখন গাঞ্জার পিনি কর উঠে জায়গা তখন ও 30 হাত না ও 30 মাইলে উঠতে পারে ও কি মাথায় যে চিন্তা করে ও সাহস কতবার চেনটা টান দিয়ে খুললেই বয়া পড়ছে বাবন ব্যাপারীর মতো কি জিটটা লইয়া উঠছে চিন্তান কয় পোটলা খাইছে তবে এই কাজটা ঠিক হয় নাই আপনি যা কিছু বলেন হ্যাঁ মূর্তি ভাঙার অধিকার আপনাকে দিয়েছে কিন্তু যেভাবে হোক সরকার যখন এটা বানিয়েছে এইভাবে সারা দুনিয়ায় তুমি ফরজ তরফ করে এই কামটা করা তোমার ঠিক হয় নাই সারা দুনিয়ায় দেখছে না ওরে হাসতে বুঝছে কি কইছে যাক আল্লাহ হেফাজত করুক যখন আমিন হাসির ছলনায় কথাগুলো নিয়েন না কথাগুলো দিলের কানে শুনেন কথা বলবার কয়েক মিনিট এই আল্লাহ সম্মান দেয় আবার পচা ডিমও মারায় মনে থাকবো তো ওয়াজ হ্যাঁ আজিজের মেসে কুত্তে কুত্তে আইছে আজিমেশ্বর এর আগে সলে মুকাদ্দের একটা জব শুনে নেন আমার কাছ থেকে বানানোর কথা আমি বলি কারণ আমার সামনে যে আজরাইলগুলো চাইয়া রয়েছে এই যে আলেমুল আমাদের জেল খাটছে মিডিয়ার কারণে মিজানুর রহমান আজহারি দেশ ছাইরা প্রবাসে কাটাইতেছে মিডিয়ার কারণে মিজানুর রহমান আজহারি হয়তো এই দেশের একদিন হিরো হয়ে আসতে পারে আসবে অচিরে আসবে দেখতে পারবেন আসবে আসবে ইনশাল্লাহ যারে সম্মান তোমরা কমাইতে চাইবা উঠাই দেবেন কে অপেক্ষা করেন আল্লাহ সহ্য করতে পারে বাংলাদেশে বড় বড় ওলামা একরামদেরকে নিয়ে আয়না ঘর নামে একটা জানোয়ার ঘর ওটাকে আমি আয়না ঘর বলবো না ওটাকে জানোয়ার ঘর বলবো ওটা কুত্তা বিলের ঘর কুকুর শৃগল বিরলের ঘরের মধ্যে নিয়ে ওলামা একরামকে অমানবিক নির্যাতন করেছে বিচার আমার আল্লাহ আল্লাহর জমিনে প্রত্যেকটা বেঈমানকে করবে প্রত্যেকটা মুনাফিককে করবে আলেম ওলামা আগে সরকারের আমলে মুখ খুলতে সাহস পায় নাই মামুনুল হক কয়েকদিন আগে কেঁদে কেঁদে বলতেছিল আমার পরে যে অমানবিক নির্যাতন করা হয়েছে মানুষ মানুষের সাথে এইভাবে এইরকম নির্যাতন করে না এমনি বলেছে মাসকে মাস চোখ বেঁধে হাত উপরের দিকে বাইন্ধা গোসল নাই ওযু নাই নামাজ ওইভাবে ইশারার সাথে উলামা একরাম পড়েছে এই জুলুম আমার আল্লাহ সহ্য করতে পারে না ঠিক না বেঠিক আমার ময়মনসিংহের ভাইরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে জুলুম করে মক্কার থেকে বের করা হয়েছিল আপনারা জানেন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা উলামা একরাম জানেন কেন আলেমদের সমাজ আলেমদের সমাবেশ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার রাসূল চান নাই মক্কা ছেড়ে কখনো যেতে কিন্তু বেঈমানগুলো বাধ্য করেছে রাসূলকে মক্কা ছাড়তে ঠিক না বেটি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সোমবার রবিউল আউয়াল মাসের 1 তারিখ নবী মক্কার থেকে বের হবে তার আগের সোমবার আব্বাসের সাথে নবীর কথা বুখারীতে দেখবেন কিতাবুল হিজরা নবীর সাথে কথা উকবায়ে উলা উকবায়ে সানি যেটাকে বলা হয় গর্তের মধ্যে মক্কার ভিতরে প্রসিদ্ধ একটা গর্ত এখানে বসে চাচা ভাতিজার কথা হচ্ছে ভাতিজাকে জিজ্ঞেস করে ভাতিজা আমি তোমারে আমার জানের চাইতে বেশি ভালোবাসি কিন্তু ভাতিজা তুমি যে চলে যাবা মদিনাওয়ালারা তোমারে নিয়ে যাবে তোমার সাথে ভালো ব্যবহার করবে কিনা জানি না তবে তোমার একটা কথা বলি বাবা
তোমার মতো চরিত্রবান মানুষ এই পৃথিবীতে আল্লাহ একজনও বানায় নাই। আমার বাবা আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করে তখন আমার 9 ভাইয়ের ডাইকে আমার আব্বা বলেছিল, আমার বড় ভাই আবু তালেবকে ডেকে বলছিল, আবু তালেব, জীবনে কোনো জিনিসের আশা নাই, শুধু একটাই আশা আছে, তুই যদি পুরা করস আমার কলিজার টুকরা মুহাম্মদকে কখনো যেন কেউ একটা লগের টোকা না দেয়। উলামা ইকরাম, আপনারা জানেন যতদিন পর্যন্ত আমার বিশ্বনবী হিজরত করেন নাই, হিজরতের আগ পর্যন্ত আব্বাস আমার নবীর কলিজা দিয়ে ভালোবাসছে। বাবা এত পরিমাণ ভালোবেসেছে, পৃথিবীর কোন মানুষ কোন ভাতিজাকে এইভাবে ভালোবাসে না। যেদিন আমার নবী হিজরত করবে, হিজরতের সময় আব্বাসকে বলে, চাচা আজকে যদি আমার চাচা আবু তালেব বেঁচে থাকতো মনে হয় এইভাবে আমার হিজরত করা লাগতো না, কিন্তু আমার মালিক আমারে যখন ডিক্লার দিয়েছে চলে যেতে হবে, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। চলে যেতে হবে, রব আমারে নিরাপত্তা দিবে। তবে একটা কথা বলে যায় চাচা, শুধু আমার দিকে তাকান, আল্লাহ যদি কাউরে বাঁচায় তারে কেউ মারতে পারে? হ্যাঁ, মুসা পয়গম্বরে মারার লেগে ফেরাউনের যত প্রসেসিং ছিল সব করছে, এমনকি মুসার মার পেট চেক কিন্তু একবার করে নাই। আমরা তো আল্ট্রাসোনোগ্রাম করে দেখি যে পেটে বাচ্চা কি ছেলে না মেয়ে, শীত হয়ে আছে না কাইত হয়ে আছে, বাচ্চা আছে না মরা গেছে, সবকিছু আল্ট্রাসোনোগ্রামের মধ্যে দেখা যায়। আর ফেরাউই না এমন মহিলা ফিট করছিল, তারা হাত দিয়ে বলে দিতে পারতো বাচ্চা আছে না নাই। এমন মহিলা মুসা আলাইহিস সালামের মারে একবার দিব না বহুতবার চেক করছে, দেখছে পেটে বাচ্চা নাই। সুবহানাল্লাহ, বোর কাছে যেই কই মেরে ভাই দোস্ত বুজুর্গ, মহিলারা চেক করছে কতবার, পেটে বাচ্চা নাই। এদিক দিয়ে সরকারি কিছু দালাল আছে, প্রত্যেকটা সরকারের কিছু দালালের আলেম থাকে, আছে না নাই? দেখেন নাই কয়েকদিন আগে এইটার দাম নাই, দাম হলো সাকিব আল হাসান, বাল হাসান। কথা কন না কেন, আস্তে কথা বলে লুলো ইউমর। চাচাই খুশি হইতেছে, বুঝছি চাচাই না একটু বিরোধী। এই মুসলমানের পোলা, বাংলাদেশের নাজমুস সাকিব আল হাসান বাংলাদেশের ফার্স্ট প্রাইজ নিয়ে আসছে। এই যে অপদার্থ কিছু আনসার বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করা হোক। আনসার আমাকে দরকার নেই, ওই আনসারের জায়গায় সরমনার কিছু মুজাহিদ লাগাই দাও, জামাত ইসলামের কিছু পোলাপান ভলান্টিয়ার লাগাই দাও, কওমি মাদ্রাসার ছেলেদেরকে সিদ্ধি হিসেবে রাগ করে দাও। তোর আনসারের 10টা হাজারে লাইন ছেড়ে দে, আর কওমি মাদ্রাসার ছেলেদেরকে চা খাওয়াইয়া 5000 টাকা দিয়ে তোকে লাইন সরাইতে পারবি না। কারণ এগুলা আল্লামা শামসুল হক ফরিদপুর রুহানি সন্তান, গহরপুরী রুহানি সন্তান, শাইখে বালিয়ার সন্তান, মাহমুদুল হাসান সাহেবের সন্তানেরই। এগুলারে ঘুষ দিয়ে কেনা যায় না। কথা কন না কেন, কষ্ট পাইতেছেন? আর 5 মিনিট।